পালং শাকের ঘন্ট, পালক চিকেন বা পালক পনির সব খাওয়া হয়ে গিয়ে থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। একদম নতুনত্ব ধরনের একটা নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারো। একটু আলাদা রকমের, একদমই কম উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। স্বাদের ঠিকানায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মীনাক্ষী। এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ, পরিষ্কার করে ধুয়ে পালং শাকটাকে রেখেছি। আর নিয়েছি ছোট এক বাটি ছোলার ডাল। এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো বেশ ঘন্টাখানেক। আর এখানে দেখো পালং শাকের আটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকের মধ্যে অনেক বালি থাকে, অনেক ময়লা থাকে, মাটি থাকে, সেজন্য বেশ অনেকবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। গোটা অবস্থাতেই কিন্তু আমি ধুয়েছি। এবারে এই শাকটাকে গোড়াটা, শুধুমাত্র গোড়াটা কেটে নেব, মানে প্রত্যেকটা যে গাছ রয়েছে সেই গাছগুলোর থেকে গোড়াটা শুধু বাদ দিয়ে দেব। আমি কিন্তু পালং শাকটা হালকা একটু সেদ্ধ করব, মানে একটু ভাপিয়ে নেব বলতে পারো। একদম সেদ্ধ পালং শাক এমনিতেই খুবই নরম, তো আমি কিন্তু পুরো সেদ্ধ করব না, সামান্য একটু লবণ জল দিয়ে ভাপিয়ে নেব। তার কারণ এর মধ্যে অনেক রকম, এটা যেহেতু বাজারের কেনা, তো পোকামাকড় বা সার টার এইসব দেওয়া থাকে, সেই জন্য একটুখানি ভাপিয়ে রান্না করলে শরীরের পক্ষে ভালো হবে। তো সেই জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে জল দিয়ে সামান্য একটুখানি লবণের ছিটে দিয়ে এটাকে একটু জাস্ট ভাপিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। আর এবারে পালং শাকটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে ছোলার ডালটাও ভেজানো হয়ে গেছে, মানে ভিজে গেছে একদম। এটাকে পেস্ট করে নেব। মিক্সিতেও পেস্ট করতে পারো বা শিলপাটায়, যেটা তোমাদের সুবিধে হয়। তো একদম জল ছাড়া পেস্টটা করবে, কোনো রকম জল দেবে না, জল ছাড়াই চেষ্টা করবে। আর এদিকে যে হালকা সেদ্ধ করে নেওয়া পালং শাকগুলো, সেগুলোকে এইরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একদম মিহি কুচি আমি করছি না, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যদি তোমরা চাও যে কাঁচা অবস্থায় রান্না করবে তাহলেও কিন্তু হয়, সেক্ষেত্রে পালং শাকটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তো যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি হালকা, সেই জন্য এর মধ্যে অনেক জল রয়েছে, দেখতেই পাচ্ছ। জলটা ভালো করে চেপে ফেলে দেব। তারপরে পালং শাকটা ছোলার ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। একদম ঘরোয়া কিছু উপকরণ, কোনো আধিক্য নেই উপকরণের। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা এটার মধ্যে দিলে বেশ ভালো লাগে আর কি খেতে। এরপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন বেসন। বেসনটা দিলাম একটু বাইন্ডিংসের কাজ করবে। আর এখানে একটু গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি, আদা বাটাও দিতে পারো। এবারে সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পালং শাকটা অলরেডি হালকা সেদ্ধ করা আছে আর পালং শাকের মধ্যে জল আছে প্রচণ্ড পরিমাণে, সেটা দিয়েই ভালো রকমভাবে মাখা হয়ে যাবে। আর এটা যত টাইট হবে মাখাটা, ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। এবার দেখো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এই যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা থেকে ছোট্ট ছোট্ট পরিমাণে নিয়ে আমি এইরকম এক একটা কোফতার মতন করে বানিয়ে নিচ্ছি। যেরকম খুশি শেপ দিতে পারো তোমরা, লম্বাটেও দিতে পারো। আমি এখানে গোলাকার যে কাবাবের মতন সেরকম করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই যে কাবাবগুলো দেখছো, এগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যায়। এবারে ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে টমেটো কুচি। এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা তাহলে বেশ নরম হয়ে যাবে। আর এখন এর মধ্যে আমি আদা, জিরে আর লঙ্কা, গরম মশলা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেইটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, সেই জন্য এর মধ্যে সামান্য একটু চিনি দেব।
নিরামিষ রান্না একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। তো চিনিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো, একটা গ্রেভি বানাবো। তো তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, দেখো, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে আমি যে ভেজে রাখা পালং শাকের কোফতাগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেবো। আর গ্রেভিটা একটু পাতলাই রাখবো প্রথমে, তার কারণ এই যে কোফতাগুলো ঝোলে ভিজবে যখন, তারপরে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তো এবারে একটু খুন্তির সাহায্যে এটাকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। মিনিট 5-7 মতন লো ফ্লেমে একটু রান্না করে নিতে হবে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাজারে এখন এরকম কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে। তো পালং শাকের একরকম রেসিপি না বানিয়ে এইরকম নিত্য নতুন রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার ভালো লাগবে। আর বাড়িতে বানানোর পরে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। কোফতাগুলো কিন্তু ঝোলে ভেজার পরে অনেকটা নরম হয়ে এসেছে, একেবারে সফট হয়ে এসেছে। তোমাদেরকে দেখাবো যে কতটা নরম হয়ে এসেছে। গরম ভাতের সঙ্গে পালং শাকের এই রেসিপিটা থাকলে কিন্তু খাওয়াটা সত্যিই ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।